আজ ২৭ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে ওয়ার্ল্ড মুসলিম ইউনিটি অ্যান্ড কনফ্লিক্ট শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড মুসলিম উম্মাহের সভাপতি জনাব ডাক্তার ফরিদউদ্দীন আহমদ, বিশিষ্ট চক্ষু চিকিৎসক ও সমাজসেবক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন জনাব মাহমুদুর রহমান। তিনি বলেন, বিশ্ব মুসলিম অনৈক্যের কারণে ফিলিস্তিনে হাজার হাজার মুসলিমের জীবন দিতে হয়েছে। জাতীয়ভাবেও মুসলিম শক্তি বিভক্ত, ফলে ভারতীয় দস্যুররা এখানে আধিপত্য বিস্তার করতে চায়। জনাব ডাক্তার ফরিদ বলেন, পাকিস্তানে পিএনএ ক্ষমতার কাছাকাছি গিয়েছিল, একটি প্রদেশের সরকার গঠন করেছিল। বাংলাদেশেও বৃহত্তর ইসলামী ঐক্য কায়েম হলে এখানে ইসলামিক ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। এজন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে ইসলামকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্য মুসলিম ও ইসলামী ঐক্য আজ ঈমানের দাবি। তিনি সালাফি, কওমি, মাযহাবি, লামাযহাবি সকলকে এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রতিবেদক মমতা, রোজ খবর। ব্যাপারটা হলো, তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি এবং তিনি অ্যাড্রেস করছেন, আমাদেরকেও ইনক্লুড করে অ্যাড্রেস করছেন, অর্থাৎ আমাদেরকেও বলে গেছেন, কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদেরকে লক্ষ্য করে বলে গেছেন, তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে কিতাবুল্লাহ অর্থাৎ কোরআন শরীফ, আরেকটা হচ্ছে উনি বলছেন আমার সুন্নাহ, নবীর সুন্নাহ। তো সে ইসলাম হলো কিতাবুল্লাহ এবং নবীর সুন্নাহ দুইটা মিলে ইসলাম। এখন ঐক্যটা সারা দুনিয়ার যত বিজ্ঞ লোক সবাইকে যদি জিজ্ঞাসা করেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে যে কাজটা করে গেছেন ইসলামের নামে, তার মধ্যে ফার্স্ট প্রায়োরিটির কাজ কোনটা, এই ব্যাপারে মুসলিম ও মুসলিম সমস্ত বিজ্ঞজন উত্তরের ব্যাপারে একমত। উনি ঐক্যের কাজটাই করে গেছেন। এক নম্বর কাজ হলো ঐক্য। তো এখন ঐক্যের ভিত্তি কি? এক ভিত্তি হলো কোরআন সুন্নাহর দিক নির্দেশনা, আর ঐক্য আসবে নেতৃত্বের দ্বারা। ওনার সুন্নাহ, আজকে দাড়ি টুপি জুব্বা এগুলাকে আমরা খুব গুরুত্বের সঙ্গে সুন্নাহ হিসাবে নিছি, কিন্তু যদি সুন্নাহর ভিতরেও প্রায়োরিটি করেন, ফার্স্ট সুন্নাহ হলো নেতৃত্ব। আপনারা দেখবেন আমাদেরকে ছোট সময় পড়াইছে, তোমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াইছে। হযরত শব্দটা এটা আরবি শব্দ না, এটা ফার্সি শব্দ, এটার তর্জমা জাস্ট মিস্টার, জনাব। এতে আমরা নবীকে অবমূল্যায়ন করে ফেলছি। এই যে ডক্টর নাজিম সাহেব কলমার তর্জমা করছেন, এখানে একটা প্রত্যেকটা জায়গায় আমাদেরকে ডেভিয়েটেড করে ফেলছে ইসলাম থেকে। এখন এটার একটা ইতিহাস বলি, এখানে আর আলোচনা হয় না, এই জন্য বলতেছি। ইংরেজি 1187 সন, 1187 সন ইংরেজি। ওই সনে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি জেরুজালেম পুনরুদ্ধার করছিলেন 88 বছর পরে। তিনি জেরুজালেম উদ্ধার করে ওই ফিলিস্তিন ভূখণ্ডে 3000 আলেমকে উনি মৃত্যুদণ্ড দেন। এই ঘটনাটা আপনি অনেকেই জানেন। এই 3000 আলেম এরা বড় বড় মসজিদের খতিব ছিল, কিন্তু এরা মুসলমানই ছিল না। এদের মিশন ছিল তিনটা: মুসলমানদের আকীদা নষ্ট করা, মুসলমানদের ঐক্য নষ্ট করা, মুসলিম নেতাদের সঙ্গে তাদের বিচ্ছেদ পয়দা করা। সেই কার্যক্রম ইহুদির জায়নিস্টরা করতেছিল। আপনারা কি মনে করেন সেই তাদের কার্যক্রম এখন বন্ধ হয়ে গেছে? বহুগুণ বাড়ায় দিছে। তাদের হাতে এখন সমরাস্ত্র, সমরযান, সমর কৌশলেও তারা উঠতে, ইকোনমিতেও তারা উঠতে। এই ইহুদি ৬-৭টা পরিবারের হাতে সারা দুনিয়ার ৮০ ভাগের মতো সম্পদ তাদের হাতে। নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক, কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন।